তো অতি চালাকের গলায় দড়ি এই সেন্টেন্সটা সবাই জানোই। তো এটাকে কেন বললাম তোমরা ভিডিওতে দেখলে বুঝে যাবে, মানে ভিডিওতে যখন করবো তখন বুঝে যাবে আমি কেন বললাম। তো গামলা ব্লগ ছেড়েছে, খুব তাড়াতাড়ি ব্লগ ছাড়ছে, মানে কালকে আজকে খুব তাড়াতাড়ি ব্লগ ছাড়ছে। সে ব্লগে টাইটেল আর থাম্বনেলে লিখেছে যে তারা নাকি নিউ দীঘা, মানে দীঘা ঘুরতে যাবে, রাতের বেলা দীঘা চলে যাচ্ছে। সবই ভিউজ, না গেলেও সেইগুলোকে লিখে লিখে ভিউজ কামানো, এটা হচ্ছে ওদের ব্যক্তিগত মানে অধিকার। মানে কিছু যেগুলো নাও করে সেগুলো থাম্বনেলে টাইটেলে লিখে তারা ভিউজ খাবেই, কারণ সবসময় তো ছেলের নাম নিতে পারছে না। তো এই জন্য থাম্বনেলে দীঘায় বলে, আমি তো দল দল করে ব্লগ দেখতে গেলাম, দীঘায় যাচ্ছে। তো এরকমই সবাই ভিউয়ার্সরা এরকম দেখতেই গেছিলো, ওই জন্যই সে থাম্বনেল টাইটেলে লিখলো। এবার ব্লগটা মানে ভিডিওটা শুরু করলাম। সে ভিডিওতে তাদের কি রান্না, মানে পাট শাক কাটছে, বলছে আজকে পাট শাক রান্না করবে, ঝোল, পাট শাকের ঝোল। ওর মানে বড় পিসি নাকি ছোট পিসি এই রান্নাটা করতে পারে ভালো, এই জন্য বললো ফোন করে জিজ্ঞাসা করো ঠাকুমাকে যে কিরকম করে পাট শাকের ঝোলটা রান্না করতে। তো তারপরে দেখলাম তারা পাট শাকের বড়া করলো, পাট শাকের ঝোল হয়তো করেনি, ডাল না কি করেছে, আর ডিম ভাজা। মানে একদিন চিংড়ি মাছ রান্না করে তারপরে এরকম খাবার, মানে পাট শাকের বড়া, ডিম ভাজা আর পান্তা ভাত আর পাট শাকের ডাল নাকি একটা বললো। সত্যি কথা বলছি, আমি এইসব খাই না মোটামুটি। তো সেখান থেকে তারা খেলো টেলো, তারপরে আম কাটলো, তরমুজ কাটলো, সেগুলো খেলো। তারপরে সে আর মা মিলে যাচ্ছে বন্ধনে টাকা জমা দিতে, মেয়েকে নিয়ে। তার মা মেয়েকে বিশ্বাস করে না। সে মেয়ে বললো, মানে গামলা বললো যে আমি তোমার টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি মানে আমাদের তো ওয়াইফাই আছে। সে ওর মা বিশ্বাস করবে না, যদি টাকা মাকা ঝেড়ে নেয়, একদম মেয়েকে বিশ্বাসই করে না। তোর মা একদম নাইটি পরে দৌড় দিয়েছে বন্ধনে টাকা জমা দিতে। আবার মেয়ে বলছে ওই টাকাটা আমাকে দিয়ে দাও, মানে এরকম। তো ওই জন্য মা বিশ্বাস করে না। তো সেখান থেকে কোন ঠাকুমার বাড়িতে গিয়ে হয়তো ওখানে গিয়ে বন্ধনে টাকা জমা দিল। সে তো নিজে বললো যে আমাকে টাকাটা দিয়ে দাও, বন্ধনের টাকাটা বন্ধনে জমা দিতে হবে। বাবা কি লোভী। তারপরে কটা বিড়াল দেখালো, তারপরে একটা ফড়িংটাকে, এত নোংরা, মানে ঘেন্না বলে কিছু নেই, সেই ফড়িংটাকে নিয়ে হাতে নিয়ে কিছুক্ষণ ধরে ঘেঁটলো। মানে ফড়িংটাকেও ছাড়ে না, ফড়িংটাকেও হাতে নিতে হবে, মানে এতটাই নোংরা এরা। মানে হাতে যাই হোক, ওরা তো একটা যেখানে সেখানে বসে, মানে নোংরা নোংরা জায়গাতে বসে, সবসময় তো ঘরে বসে না, অনেক অনেক জায়গাতে নোংরা নোংরা জায়গা, সেটা আবার হাতে নিল। সেটা নিয়ে আবার হাতে খাবে, কিছু রান্না করবে, কিছু কাটবে, টাম কাটলো, যেমন তরমুজ কাটলো, আবার সেই হাত দিয়ে হয়তো ধুয়েছে না কি করেছে আমি জানি না, ভীষণ নোংরা। যেমন বিড়াল ঘাটে তেমন ফড়িং টড়িং যা ঘরে পোকামাকড় ঢোকে সেগুলো ঘাটে, মশা মারে, আগের বার ব্লগে দেখিয়েছিল, ভীষণ নোংরা। তারপরে কি বলবো, ওর হাতে যদি আমি কিরকম খাবার কেউ খায়। তো সেখানে সে এইগুলো করলো। তারপর আর কোনো ব্লগ নেই। সে বললো আমার অনেক কাজ টাজ ছিল, তার নাকি ভিডিও ছাড়তে নাকি খুব প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে জানি না, কিন্তু তার নাকি ভিডিও ছাড়তে নাকি খুব প্রবলেম হচ্ছে। কি একটা ভিডিও ছাড়তে, যেমন আমাদের তোমার দালাল বলেছিল, ওর দালাল, এক্স দালাল, সেরকমই নাকি ওর প্রবলেম হচ্ছে ভিডিও ছাড়তে, কিন্তু ভিডিও তাড়াতাড়ি চলে আসছে, ছাড়তে দেরি হলেও কি তাড়াতাড়ি ভিডিও চলে আসছে। এবার মাঝখানে আর ব্লগ নেই। তারপরে মানে বাবা এসছে পুলিশের গাড়ি নিয়ে, দেখাতে হবে না পুলিশের গাড়ি, সে পুলিশের গাড়ি চালায়। বাবা সারাক্ষণ তো এমনি নর্মাল পোশাকে ঢোকে না, আজকে দেখাতে হবে পুলিশের গাড়ি নিয়ে এসছে। আচ্ছা উনি রাতে ঢোকে, সকালে চলে যায় কেন? তাহলে এত রাতে আসারই কি মানে, অত বড় গাড়ি নিয়ে হাঁকিয়ে আবার সকালবেলা হয়ে বেরিয়ে যায় কেন, বুঝতে পারি না। সে তো বাবা এতে বলে বাবা আর মা মিলে একদম, মানে এই গামলা আর মা মিলে দৌড় চল। আর মার কি স্বাদ, রাতের বেলা রিলস করছিল, রিলস
মেয়ে তো ঠোকা দিলই। দেখো দেখো রাতের বেলা কি রিলস করছিল, আর কি জঘন্য লাগছিল ওর মাকে, লিপস্টিকটা পরে মানে দাঁতটা টাইপের হয়ে কি বিচ্ছিরি লাগছিল। ওর মা হয়তো আয়নাটা সেজে গুজে দেখেনি, নাইটি পরে তো পরপর রিলস ছাড়েই, আর সেজে মানে শক্তিমান তাকে একটু দেখাতে যাচ্ছিল, একটু দেখো আমি সেজেছি। আর হয়তো শক্তি মনে হয় ভয়তে ভয়তে আসছে, আমার মমি বউ একটুখানি সেজে গুজে রিলস করছে যদি কেউ তুলে নিয়ে যায়, কারণ মেয়ে যেমন একজনকে মানে ইয়ে করে চলে এসছে, তো আমার বউও যদি চলে যায় ওই জন্য সকাল রাত্রেবেলা করে একটুখানি ঢু মেরে যায়, রাতের বেলা এত রাতে আসা কোনো মানে হয় না। তো সে গাড়িটা হাঁকিয়ে এসছে, গামলা এবার উঠতে উঠতে বলছে আমরা আজকে নিউ দীঘা যাবো গাড়ি করে। ওরে বাবা, পুলিশের গাড়ি নিয়ে তুই যাবি নিউ দীঘা, পুলিশ তোকে না ধাক্কা মেরে ওখান দিয়ে নামিয়ে দেয়, এটাই মনে হচ্ছে। তুই তো ভীষণ একটা মনে হচ্ছে পুলিশের গা ঘে, বাবা মনে হয় পুলিশ, তোর ওই কি বলে পুলিশের গাড়িটা নিয়ে চলে যাবে, এটা মনে হয় বাবারই গাড়ি, এমনই আবভাব দেখালি। তো গাড়ি থেকে উঠতে তো বলছে এগুলো কি চেঞ্জ করেছো? ওটা তোর বাবা চেঞ্জ করতে যাবে কেন? এবার আমাকে বল, ওটা তোর বাবা চেঞ্জ করতে যাবে কেন? বাবার গাড়ি, বাবা ওই সিট কভার বা কিছু একটা চেঞ্জ করবে? ওগুলো পুলিশরা সরকারি মানে যারা সরকারি পুলিশের আন্ডারে থাকে তারা সেইগুলো চেঞ্জ করে, ও কেন চেঞ্জ করতে যাবে তোর বাবা? এর মাথায় একটু এটা বড় থা নেট মাথায় মারো, ওর বুদ্ধি হয়ে যাবে। তাহলে না বুদ্ধি না দিলে ছেলে আসছে বলে লাফাতে পারে না, বুঝলে তো? ওর মাথায় বুদ্ধিটা অনেক কম, মাথায় থা নিট মারো, তাহলে দালালগুলোর কথা শুনে শুনে ওর লাফানিটা একটু বন্ধ হোক। আর ভিউজ কামানোর জন্য ছেলের নাম নিয়ে কমানো বন্ধ হোক, ঠিক আছে? তো সেখানে বাবা গাড়ি দিয়ে যে বাচ্চারা মানে না গাড়ি নিয়ে এসছে, মানে কেমন সেই বাচ্চা যেমন করে, গাড়ি এসছে ঘুরতে যাবো, গাড়ি এসছে মানে কেমন করে দুজনে উঠে গেল গাড়ির মধ্যে, দেখাতে গেল বাবা আমার পুলিশের গাড়ি চালায়, বাবারই গাড়ি ওটা। তো ভীষণ একটা এক্সাইটেড হয়ে বাবা পুলিশের গাড়িতে এসছে, পুলিশের গাড়ি এসছে, বাবা চলে যায়। আগের দিন বললো যেটা যে পুলিশ এসছে, তারপর তো ঠেকানিটা খেয়েছে, ওই জন্য আজকেরটাও দিয়ে দিত যে আজ রাতেও পুলিশ এসছে, সেটা আবার সবার কাছে ঠেকানিটা খাওয়ার জন্যই, ওই জন্য একটা ভালো কিছু দিতে হবে, ওই জন্য দীঘা যাবো। ওকে কে সরকারের পুলিশের গাড়িতে দীঘা পাঠাবে? একটু বলো তো ভিউয়ার্সদের, ইটের বাড়ি মারতে। ও যেগুলোই বলে সেগুলো কিন্তু কোনো ঘটে না কিন্তু ভিডিওতে, যে দীঘা যাবার নাম করে কিন্তু দীঘায় যায় না, ওগুলো তোমাদেরকে বোকা বানায়, যা তোমরা দেখো ভিডিওটা, ভিউয়ার্সে তো বোকা বানায় এরা। তো সেখানে বাবা এলো, কার একটা জুতো মনে বাচ্চারা জুতো খেলতে খেলতে জুতো ফেলে গেছে, সেই জুতোগুলো নিয়ে ঢোকালো, এটাই ওর ব্লগ হয়ে গেল। তারপরে ঘরে ঢুকলো। এবার একটা কথা বলি, তা এবার সিরিয়াল টিরিয়াল দেখছে ঠাকুমা, সেখানে বলল সে ওই ফোনটা যা দেখালো, ফোনটা নাকি কিনেছে, ঠিক আছে, কিন্তু ও 9 মাস ধরে, 9 মাস না, যতদিন আইফোন না কিনুক, তার প্রথম ভিডিওতে নাকি ও বলেছিল যে ও যতগুলো ভিডিও করছে সব মার ফোনের ভিডিও। ঝুটি, তুই ফোনটা কিনেছিস, কোনো ভিডিও করিস নি তো যে আমি ফোন কিনতে গেছি এই ফোনটা, শুধু আইফোন করার মানে আইফোনটা কেনার সময় ভিডিও করেছিস, কিন্তু এই ফোনটা তো কেনার সময় কোনো ভিডিও নেই না। তুই বলেছিস আমি কাছে 1 পয়সা নেই, একটা সেফ টিফিন কেনার পয়সা নেই যে আমি কিছু করব, সব সন্দীপ দা নিয়ে নিয়েছে। কিন্তু এই ফোনটা কেনার সময় তো আর ফ্রিতে ফোনটা দেয়নি, পয়সা লেগেছে, 20,000 টাকা লেগেছে, 25,000 টাকা লেগেছে, কিন্তু এই টাকাটা পেলি করতে। তুই তো বলেছিস মার ফোন থেকে ভিডিও করছিস, বল 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 কিরে বল, অ্যান্সার দে এবার যে আমি একটা ক্লিয়ার করে দিই, সে ফোনটা কিনেছে তার জন্যই ও সেটা ভিডিও করেনি, হয়তো কেউ দিয়েছে বা ফোনটা কিনেছে আমি জানি না, ও মার ফোন থেকে করেনি, ও সবই টাকা পয়সা ওর কাছে সবই ছিল, ও ঝুটি কথা বলে, ঝুটি কথা, ঠিক আছে। তো এবার আসি এই যে আমাদের অন অ্যান্ড অনলি দালালের কথা। হ্যাঁ, সে বলছে যে 22 তারিখে হেয়ারিং আছে, ডেট আছে, যে সে সময় বাচ্চা মানে সে বাচ্চা পাবে না, সে তো এখন দালালি করছে না গামলার, কারণ তাকে তো লাথ মেরেছে ক্যাঁত করে, ওই জন্য এখন বুঝতেই পারছো ওর হয়ে কথা বলছে না, বুঝতেই পারছো।
তো সেখানে বলছে 22 তারিখে হেয়ারিং আছে এই ডেটে, কিন্তু আমি বলি সেই ডেটটা হয়তো না হতেও পারে, পরে অন্য ডেটও ফেলতে পারে। আর এটা কেসের ব্যাপার, যেমন সন্দীপদা বললো যেটা কেসের ব্যাপার, হট করে চট করে বললেই সব কিছু হয় না। হ্যাঁ, জোর জবরদস্তি এখন করা যাবে না, কারণ একটা কেস আদালতে উঠে গেছে, সেখানে জোর জবরদস্তি আর চলবে না। তো সেখান থেকে সন্দীপদা যেটা বললো যে সবসময় চিল্লে ফাঁপা আওয়াজ দিয়ে থ্রেড দিয়ে ভিউজ কামিয়ে লাভ নেই। সত্যি কথা, কোনো কেস যদি হাইকোর্টে ওঠে বা কোনো জিনিস কোর্টে উঠে যায়, তার মানে ডেটের পর ডেট এরকম চলেই, মোটামুটি বছর বছর কেটে যায়। তো তার সেইটাই কথা বলছি যে ও যে ভিউজ কামানোর জন্য অনেক দালালরা এরকম বলে যাচ্ছে যে 22 তারিখে ছেলে মা এক হবে, এটা ভুল কথা। কোনো মানে কোনো ডেট হয়নি, হয়তো ডেট আসতে পারে, তাদের জিজ্ঞাসাবাদ করবে, হতে পারে তাও 22 তারিখে শিওর না, অন্য অন্য ডেট হতে পারে। তোমরা ইয়ে করো না, ভয় পেও না, সব সন্দীপ তো ক্লিয়ার করেই দিয়েছে। তো এখানেই বলি, এই গামলাকে এই ন্যাকা ন্যাকা কথাগুলো না বলিস না, তোকে এই বয়সে মানায় না। মানে তুই এই বয়সে মানায় না, মানে তো মানায় না তোকে। তুই যেরকম বাচ্চা বাচ্চা গিরিটা করিস, তোর মা যেমন একটু মানে করে না, বিচ্ছিই লাগে, ওর মাকে বিচ্ছিই লাগে। ওরকম মানে উদ্ভব সেজে নাইটি পরে ভিডিও, মানে তোমরা ভাবো একটা জায়গায় বাড়িতে যাচ্ছে, দুজনে চলে গেল একটা নাইটি পরে, সভ্য ভদ্র কিন্তু কিছু নেই, বুঝতে পারলে তোমরা? হ্যাঁ, এখনকার মেয়েরা নাইটি ছেড়ে অনেক কিছুই পরে, ওর বয়সের মেয়েরা। 24 বছর তো কিছু সেরকম না, আদৌ 24 কেন জানি না, কিন্তু নর্মাল গেঞ্জি লং স্কার্ট এখন অনেকেই পরে, ভালো ইয়ে, কিন্তু তারা ওই নাইটি পরে ঢ্যাং করে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। খারাপ কিছু বলছি না, এটা কিন্তু ভালোর জন্য বলছি। তোদের যদি ব্লগটা দেখিস বা জানি না দেখবি কিনা, কিন্তু ভালোর জন্যই বলছি। ওরকম নাইটি পরে আগানে বাগানে রাস্তাঘাটে ঘুরে চোখে লাগে। এখন অনেক রকম স্টাইলিশ ড্রেস বেরিয়েছে। তুই যদি বলতি, তুই যে তোদের অন অ্যান্ড অনলি দালাল বলছে তোর মা মানে শাশুড়ি কিছু দেয়নি, সন্দীপদা কিছু দেয়নি, কিন্তু তোকে তুই মার কাছে তো বেশি মতন মানে ভিখারি মতন তো বেশি আছিস ওখানে। তুই যদি নিজেকে চেঞ্জ করতে যাস তাহলে অন্যরকমভাবে চেঞ্জ কর, ড্রেস পর, সুন্দর সুন্দর লং স্কার্ট পর, অনেক রকম ড্রেস আছে, ফ্রক কাটিং ড্রেস আছে, এগুলো পর না। ওরা সেই নাইটি পরেই ঘুরবে, ওদের একদম আর বলার নেই। তো সেখানেই তোমাদের বলি, এই যে 22 তারিখে জিনিসটা উঠেছে সব ভুয়ো, যা হবে কোর্টের ব্যাপার, অনেক ঝামেলা ঝাঁটি হয়, এইসব শর্টকাটে কিছু হয় না। আর যে ভিউজ খাওয়ার জন্য বলছে ছেলে সুখবর আসছে, এগুলো সব ভিউজ কামানো, তোমরা শান্তিতে থাকো, কোনো ব্যাপার না। আর পুলিশ সত্যি কাকু, তুমি রাত করে ঢুকছো কেন একটু আমাকে বলবে? কাকে দেখতে ঢুকছো, নাকি পাহাড় দিতে ঢুকছো? পুলিশের গাড়িটা রেখে পাহাড় দিতে ঢুকছো যে বউ কোথায় যাচ্ছে, বউ কোথায় ঘুরছে একটু দেখে যায়, ওই জন্য। আর আগের একটা কথা বললাম যে বলছি যে ওর যে বৌদি নাকি ভোট থেকে যে খুব কেঁদেছে, খুব কেঁদেছে কেন বুঝতে পারছি না। ভোট দিতে আবার কে কাঁদে, কি জন্য কাঁদে? তিরিং বিরিং করে নাচতে তো কান্নাকাটি করে না, কিন্তু ভোট দিতে গিয়ে কেঁদে ফেলেছে গো আমার ছোট্ট বৌদি। তো এটাই বলি যে যারা এই আশেপাশে তারা এইসব উল্টোপাল্টা কথা বলছে, ছড়াচ্ছে, তোমরা কান দিও না। যেটা সন্দীপদা বলছে, কারণ গামলা মিথ্যে কথা বলে, মিথ্যেবাদী, ও দালালগুলো মিথ্যেবাদী, ও মিথ্যেবাদী। ও সত্যি কথা দেখো তোমরা, ওর মানে যেখানে থাম্বেল টাইটেলে লিখেছে দীঘায় ঘুরতে যাবে, কিন্তু ওর দীঘা ঘুরতে যাচ্ছে না, কিন্তু ওটা ওর ভিউজ, সব ভিউজ। পুলিশ কিন্তু এলো না, কে এলো? শক্তিবাবু, সে কে? তার বাবা। হয়ে গেল, এখানেই বোঝা যাচ্ছে ও সব কিছু কিন্তু মিথ্যে কথা বলে। তো এখানে তোমরা লাফালাফি করে লাভ নেই, কিচ্ছু হবে না, যেটা সত্যি সেটাই হবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।